কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু ধরে আপনি যখন হাওড়ার দিকে যাচ্ছেন, ঠিক যখন ব্রিজটা নদীর ওপরে উঠছে, বাঁ দিকে নিচে তাকিয়ে দেখবেন 100 ফুট উঁচু একটি মিনার রয়েছে নদীর ধারেই। দিস ইজ দ্য লস্কর ওয়ার মেমোরিয়াল। প্রথম প্রশ্ন হচ্ছে, এই লস্কর কারা? কথাটা শুনেই বুঝতে পারছেন কথাটা ইংরেজি নয়, ফার্সি। আর এই ইংরেজি লস্কর আর আমাদের বাংলার লস্কর হচ্ছে একই। মার্চেন্ট নেভিতে একটু নিচু পদে যে সমস্ত ভারতীয় নাবিকরা কাজ করত, ইংরেজরা তাদের বলতো লস্কর। আর প্রথম বিশ্বযুদ্ধে এই অবিভক্ত বাংলা থেকে 896 জন এরকম লস্কর মার্চেন্ট নেভিতে কাজ করতে করতে যুদ্ধে মারা যান। যুদ্ধের পরে কলকাতার যে সমস্ত মার্চেন্ট নেভি কোম্পানিগুলো ছিল, তারা বলে যে এই লস্করদের জন্য তারা একটি মনিউমেন্ট তৈরি করাতে চায়। তার ডিজাইনের জন্য তারা একটি কম্পিটিশন অ্যানাউন্স করে। সেই কম্পিটিশন জেতেন একজন ভদ্রলোক যার নাম উইলিয়াম ইনগ্রাম কিয়ার। 500 টাকা প্রাইজ পান এবং এই আশ্চর্য সুন্দর মনিউমেন্টটি তিনি তৈরি করেন। ভারতীয় এবং ইউরোপিয়ান স্টাইলস মেশানো হয়েছে মনিউমেন্টটায়। যেমন ধরুন, চূড়াটার দিকে যদি তাকান, তাহলে এই যে ছাজ্জাগুলো বেরিয়ে রয়েছে, এগুলো কিন্তু রাজস্থানী। অথচ তার ওপরেই খেয়াল করুন যে সমস্ত ছোট ছোট পিলার গুলো রয়েছে, যে ডোমটা রয়েছে, এগুলো কিন্তু ইউরোপিয়ান। আবার যেহেতু এটা নাবিকদের জন্য মেমোরিয়াল, আপনি মিনারের নিচের দিকে খেয়াল করুন, নৌকো বেরিয়ে রয়েছে। আর নৌকো দুধারে দেখুন সমুদ্রের ঢেউ রয়েছে। 100 ফুট উঁচু এই মিনার এর কি বলা যায় উন্মোচন করেন লর্ড লিটন, বাংলার গভর্নর, ইন 1924। বহু বছর ধরে এই লস্কর ওয়ার মেমোরিয়াল অ্যাকচুয়ালি খুবই খারাপ অবস্থায় পড়েছিল। আর তারপর 1990s-এ এটি চোখে পড়ে ইন্ডিয়ান নেভির কমোডর বিভু কে মোহান্তির। আর তিনি দায়িত্ব নিয়ে এই মিনারের রেস্টোরেশন করান, তার চারপাশে পার্কটা সৌন্দর্যায়ন করান, আলো বসানো হয়, রাত্রির বেলা দারুণ সুন্দর আলো জ্বলে এখন সেখানে। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টোরি অফ দ্য লস্কর ওয়ার মেমোরিয়াল, প্রথম বিশ্বযুদ্ধের আরো একটি মেমোরিয়াল যেটা আজও আমাদের কলকাতার বুকে রয়েছে। কলকাতার ইতিহাস সম্বন্ধে এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।